একজন লেখাপড়া শিখে লেখাপড়া শেষ করে চাকরি করছে, মাসে 15,000 20,000 স্যালারি পাচ্ছে। আর একজন অশিক্ষিত, কোনো বিষয় পারদর্শী নয়, কোনো বিষয় শিক্ষা অর্জন না করে সোশ্যাল মিডিয়ার ভিতর ঢুকে টিকটক করে, ইউটিউবিং করে এবং আরো অন্যান্য যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি থেকে মাসে 50, 1 লক্ষ, 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে। তাহলে এখানে লেখাপড়া শিখে শিক্ষিত ব্যক্তি চাকরি করে সামান্য 15 থেকে 20,000 স্যালারি পাচ্ছে, আর একজন টিকটকার, ইউটিউবার সে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে। আসলে আমাদের জেনারেশন যারা টাকা ইনকাম করার নিয়াতে লেখাপড়া শেখে, এরা আসলে ভুলের জগতে আছে। আর দুনিয়াবি বিদ্যা তো টাকা কামানোর বিদ্যাই, এই কারণেই তো জেনারেশনের মাঝে টাকা ইনকাম করার পিপাসায় থাকি। যদি আমরা দ্বীনি ইলম শিখতাম তাহলে আমাদের টার্গেট টাকা কামানো থাকতো না। দেখেন, যারা কওমি মাদ্রাসায় পড়ে এদের কিন্তু টার্গেট টাকা ইনকাম করা না, এদের টার্গেট দ্বীনি ইলম শিখে নিজে আমল করব, পুরা দেশের মধ্যে জগতের মধ্যে দিন ছড়ায় দেব, আমার আখিরাত সাকসেসফুল হবে। এরা আখিরাতের জন্য ইলম শিখতেছে, জ্ঞান শিখতেছে, লেখাপড়া শিখতেছে। এই কারণে এরা যা স্যালারি পায় না কেন এরা সন্তুষ্ট। কিন্তু যারা দ্বীনি লাইন বাদ দিয়ে জেনারেল লাইনে, দুনিয়াবি লাইনে লেখাপড়া শিখে মাসে 12,000, 15,000, 20,000 টাকা স্যালারিতে চাকরি পাচ্ছে, এরা হতাশ। কারণ এরা দেখতেছে আমার থেকে জ্ঞান অনেক কম, একদম নিম্ন স্তরের, আমার থেকে যোগ্যতা নেই বললেই চলে তার। তারপরেও সে টিকটক, ইউটিউব আরো অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কাজ করে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে। তাহলে আমার লেখাপড়া শিখে কি লাভটা হলো? এই হতাশাটাই ভোগে যারা জেনারেল লাইনে পড়ে। তাই আসুন দ্বীনি ইলম শিক্ষা করি। এই দ্বীনি ইলম আমাকে আখিরাতে তো অবশ্যই কল্যাণকর জিন্দেগি দান করবে, জান্নাতি জিন্দেগি দান করবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে আমাকে হতাশায় ভোগাবে না, আমাকে সন্তুষ্ট রাখবে। কারণ আমি তো মাল কামানোর জন্য বিদ্যা অর্জন করিনি, আমি তো আখিরাতের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য দ্বীন শিখেছি। তাই আসুন আমি সবাইকে সাজেস্ট করব আমরা নিজেরাও দ্বীন শিখি এবং আমাদের ছেলে মেয়ে, সন্তান, আহাল এদেরকেও দ্বীনি ইলম শিক্ষাদান করি, দ্বীনি জ্ঞান শিক্ষাদান দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ হই এবং অপরকেও উদ্বুদ্ধ করি। কারণ আমি যত বড়ই জ্ঞানী হই না কেন, আমার দিন শেষে যদি হতাশায় কাটে তাহলে কিন্তু আমার সবখানেই সাকসেসহীন, আমি জিরো। আর আমার যদি টাকা কামানোর উদ্দেশ্য না হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই আমার এর জন্য সাকসেস বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।